আমি আর আমার বর দুজন মিলে আজকে সব বিছানাপত্র দেখো তুলে ছাদে নিয়ে চলে আসলাম। আর এদিকে বেলার দিকে আমরা দেখো সবাই মিলে বাড়ির চাদর দেখছিলাম, তো সেখান থেকে চাদর দেখে শুনে কেনা হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো সকালবেলায় ছাদে, আর আজকে হচ্ছে শনিবার, আজকে ছেলের হচ্ছে পরীক্ষা আছে। তো আজকে হচ্ছে বাংলা পরীক্ষা, তো ওই জন্য হচ্ছে ওকে এখন দেখো ওকে প্রথমে ফ্রেশ করিয়ে দিয়ে পড়তে বসাতে হবে, কারণ পড়াগুলো যেটা পড়েছে আরেকবার করে হচ্ছে পড়িয়ে দেবো। তো এই যে দেখো ছাদে এসেছে আজকে ব্রাশ করার জন্য। আজকে কিন্তু রোদটা কালকের মতোই চড়া বেরোচ্ছে, এখন তো বেশ গরম লাগছে, সোয়েটারটা পরে আছি বলে নিচে ছিলাম না, সেই জন্য ঠান্ডা লাগছে, সেই জন্য সোয়েটার পরেছি। তো যাই হোক, সঙ্গে রান্না বান্না করে চলে আসলাম হচ্ছে এখন ঘরে ছেলেকে পড়ানোর জন্য। পড়াবো তো তার সঙ্গে সঙ্গে আমার আর হচ্ছে আমার বরের যেটা যে কাজ দেখো, বিয়ের এতদিন পর হচ্ছে আমি বিছানাপত্র সব তুলে ফেললাম। সেই কারণটা দেখো, বিছানায় হচ্ছে আমার ছেলে কালকে জল ফেলে দিয়েছিল রাতের বেলা। তো দেখো বিছানাটা সেই জন্য পুরো ভিজে গিয়েছিল, সেই জন্য বাধ্য হয়ে আমাকে আর আমার বরকে দুজনে মিলে কিন্তু দেখো বিছানাটা এখন নিয়ে চলে আসলাম ছাদে। তো এটা তো রোদে দিলাম, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বালাপোষ বাতা থাকে একটা, সেই বালাপোষটাও হচ্ছে রোদে দিয়ে আসলাম। আর গদি বিছানাটা তো ছাদে দিয়ে আসলাম, এবার হচ্ছে বিছানাটা হচ্ছে আর একবার করে ঝেড়ে নেওয়ার পালা। তো দেখো গদিতে যে প্লাস্টিকটা আটকানো ছিল নিচেরটা তো একদম তোলাই হয়নি, কারণ বিয়ের সময় যেটা একদম রাখা ছিল সেই থেকে হচ্ছে সেই প্লাস্টিকটা কাটাও হয়নি। তো দেখো প্লাস্টিকটা আজকে হচ্ছে আমি কেটে বের করে দিচ্ছি, তারপরে হচ্ছে ভালো করে ঝাঁট দিয়ে নেব। গদিটা তুলে দেবার পর কিন্তু খাটের নিচেটা দেখি হচ্ছে খুব নোংরা। দেখো বড় ঝাঁটাটা দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু কোনায় কোনায় থেকে হচ্ছে ঝাঁট দিয়ে নোংরাটা বের করে নেব। সব ময়লাগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম, আর এবারে হচ্ছে একটা কাপড় নিয়ে এলাম, শুকনো কাপড়, তো সেটা দিয়ে হচ্ছে খাটটা আর একবার করে হচ্ছে মুছে নিচ্ছিলাম। যে ধুলোগুলো উড়ছিল সেগুলো হচ্ছে গায়ে গায়ে লেগে গিয়েছিল। আর আমি এমনি সময় কিন্তু যখন হচ্ছে ফার্নিচারগুলো মুছি ঘরে, তখন কিন্তু খাটটাও তার সঙ্গে করে কিন্তু একেবারে মুছে নিই। তবুও কিন্তু যেহেতু খাটটা ঝাঁট দিচ্ছিলাম, ভাবলাম যে আর একবার করে মুছে নেওয়াই যাক, তো সেই জন্য দেখো পরিষ্কার করে নিচ্ছিলাম। একদিকে পড়াচ্ছিলাম আর তার সঙ্গে কিন্তু কাজগুলোও মিটিয়ে নিচ্ছিলাম। উপরের কাজ মিটিয়ে এখন নিচে এসেই দেখো প্রথমে একদিকে হচ্ছে হাঁড়িতে ছেলের জন্য গরম জল বসিয়েছি স্নান করাবো বলে, আর একদিকে হচ্ছে ছেলের জন্য টিফিন করছি। টিফিনে আজকে দেবো হচ্ছে দেখো পাউরুটি আছে, পাউরুটিটা অর্ধেক কেটে নিয়ে অর্ধেকটাই হচ্ছে বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিয়ে তার উপরে হালকা সামান্য চিনি দিয়ে দেবো। তো এটা কিন্তু আমার ছেলে খেতে ভালোবাসে এরমভাবে হচ্ছে পাউরুটিটা দিলে। তারপরে হচ্ছে পাড়াতে এসেছিলো দেখো এক কাকু চাদর নিয়ে তো বিক্রি করতে। তো এখানে দেখো আমরা কিন্তু বাড়ির সবাই মিলেই এখন চাদর দেখছিলাম। চাদরগুলো কিন্তু খুব ভালো আর এত কালারফুল ছিল, সবাই মিলে কিন্তু আমরা কিন্তু নিয়েছিলাম চাদর। তো কোন চাদরগুলো আমি নিয়েছিলাম সেটা কিন্তু একটু বাদেই দেখাবো, তো বাকি চাদরগুলো এখন দেখে নাও একবার। এই তো এটা ভালো লাগছে কাকি, এইটা নিয়ে নাও। খাওয়াতে বসতে যাচ্ছি, তো চাদর দেখতে দেখতে 10টা বেজে গেছে, কখন দেখিনি জানো তো। তো সেই জন্য ঝটপট করে বাইরে থেকে আসলাম, মাকে ওখানে মা নিচ্ছে, ততক্ষণে আমি ওকে খাইয়ে দিই। প্রতিটা চাদর কিন্তু খুব ভালো ছিল, আর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর, যেটাই মানে দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। আর এই যে দেখো এই চাদরটা যেটা দেখছো মা নিয়েছে, ওটা ছিল মেরুন আর বাদামির ওপরে কাজ। আর এই যে দেখো আমি হচ্ছে এই সাদা কালার নিলাম। তো এটা কিন্তু আমার খুব শখ ছিল অনেক দিনে, সাদা কালার একটা বেড কভার, তো দেখো এই জন্য এটাই নিলাম। তারপর দেখো চলে আসলাম ওপরে। তো এখন হচ্ছে ছাদ থেকে সব নিয়ে চলে এসেছি। গদিটা আমার বর যখন কাজে গিয়েছিল তার আগেই নামিয়ে রেখেছিলাম আমরা দুজনে, কারণ আমি যেহেতু একা পারবো না তার জন্য। তো এখন কিন্তু বিছানাটা আমি একাই পেতে নিচ্ছিলাম। এখন বিছানাটা গোছানো কমপ্লিট করেই দেখো বেড কভারটা হচ্ছে আমি তুলে দিচ্ছি আলমারিতে।
এটাই হচ্ছে আমার শখের জিনিস, কিন্তু সবসময় পারলে হবে না, কারণ সাদা কালার আমার ছেলে ধরো উপরে কিছু খেলো বা লিখতে লিখতে কিছু ফেললো, সেই জন্য একটু দুরন্ত ছটপটে, তো সেই জন্য আমি কিন্তু তুলে রাখছি। মাঝে সাঝে কিন্তু পাতবো, তখন বের করে নেব। এবার হচ্ছে মাথাটা একটু আঁচড়ে নেব ভাবছি, কারণ সকালবেলায় যে একবার স্নান টান করে এসেছি, শুধু সিঁদুরটা পরে নিয়েই ছেলেকে হচ্ছে খাওয়াতে বসে পড়েছিলাম। তারপর ওকে স্কুলে পাঠিয়ে টিফিন করে আসলাম, তো এসে তো দেখলে বিছানাটা গোছাচ্ছিলাম। সেই জন্য দেখো এখন হচ্ছে এবার চুলটা আঁচড়ে নেবো। আর চুলটায় দেখতেই পাচ্ছ খুব কিন্তু জোট হয়েছে, জানো তো। এই যে এবার আস্তে আস্তে কিন্তু জোট ছাড়িয়ে নিচ্ছি, খুব জোরেও আঁচড়াচ্ছি না, কারণ খুব জোরে আঁচড়ে নিলে চুল ওঠারও সমস্যা আছে, বা হচ্ছে আমার মাথায় একটু লাগা আছে, সেই জন্য খুব আস্তে আস্তে চুলটা এখন আমি আঁচড়ে নিচ্ছিলাম। আজকে ছিল শনিবার, পুরোটাই হচ্ছে আমাদের নিরামিষ। মা এখানে রান্না করেছিল হচ্ছে সবিনের তরকারি, হচ্ছে গ্যাসে রান্না করে নিয়েছিল, আর আমি এদিকে করেছিলাম হচ্ছে মুগের ডাল, ভাত, আর তার সঙ্গে হচ্ছে দেখো শিম ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা। এটা হচ্ছে মা গেল ছেলেকে নিয়ে আসতে মাকালতলা থেকে, এখন 2টো বাজে। এবার হচ্ছে বাড়ি আসার টাইম হয়ে গেল, পরীক্ষা দিয়ে আর এই মাত্র জামাইবাবু এসে এই যে দেখো এগুলো দিয়ে গিয়েছিল, মা পাঠিয়ে দিয়েছে সব, তো এগুলো দিয়ে গেল এখন। তো এর ভেতরে কি কি আছে এখন হচ্ছে আমি খুলে দিই, চলো। দেখো অনেক কিছু খাবার পাঠিয়েছে, চকলেট, বিস্কুট। এগুলো তো আমার ছেলে এখন হচ্ছে স্কুল থেকে আসলেই ওর মানে পছন্দের, খুব খুশি হয়ে যাবে, তো আমি বের করে রেখে দিই, বলবো দিদা পাঠিয়েছে। এই যে দেখো সব বের করছি, এই যে দেখো এত কিছু পাঠিয়ে দিয়েছে। আর তার সঙ্গে এগুলো হচ্ছে আমার ছেলের প্রিয় হচ্ছে, এগুলো খেলনা থাকে জানো তো, এর ভেতরে বেশ সুন্দর সুন্দর খেলনা থাকে, আমার ছেলে আসলে ওকে দিলে ও খুলবে। আর এখানে রয়েছে ম্যাগি, এগুলোই হচ্ছে পাঠিয়ে দিই। বেলা হচ্ছে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, আমি অর্ধেক ভিডিও হচ্ছে বাইরে বসে এডিট করলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য এখন আর এডিট করবো না। তো তার আগে ঘুমাতে যাব সবাইকে, তার আগে জানাচ্ছি শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা সবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমার ছেলে দেখো স্কুল থেকে আসছে, আর বাপি হচ্ছে কাজে যাওয়ার জন্য বেরোচ্ছে। আর আজকে আমার ছেলে তো এসেই শুনেছে ওর দিদা ওর জন্য কিছু পাঠিয়েছে, সেটা শুনেই তো মানে খুশি। আগে তো ড্রেস চেঞ্জ করছে না, মানে ওর কি এনেছে ওকে আগে দিতে হবে। জিজ্ঞাসা করছি কিরকম পরীক্ষা দিলে কি পড়লো, সেটা না, আগে দিদা কি এনেছে ওকে সেটা আগে দিতে হবে। 3টে নাগাদ দেখো রেডি করে দিয়েছিলাম, হচ্ছে ড্রয়িং ক্লাসে যাবে বলে ওর পিসির আছে, তো সেই মতো দেখো রেডি হয়ে নিয়েছে, আজকে আর ঘুম পাড়ায়নি। তো সেই জন্য দেখো আমি একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিলাম।